নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের শীতকালে ব্লাড সার্কুলেশন পর্যাপ্ত পরিমাণে না হওয়ার জন্য আমাদের জয়েন্ট পেন, জয়েন্ট স্টিফনেস দেখা যায়। অনেকেই দেখবেন ঘুম থেকে ওঠার পর ঘাড় ঘোরাতে ভীষণ রকম কষ্ট হয়, তাদের অনেকের শোল্ডার পেন হয়, কনুয়ে ব্যথা হয়, হাতের এই জায়গায় রিস্টের মধ্যে ব্যথা হয়, স্পাইনে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়। তাদের সকলের জন্য আমার আজকের এই ভিডিও। বাড়িতে যদি বয়স্ক বাবা মা থাকে, বাবা মার সাথেও আমার ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। খুব সহজ কয়েকটি ব্যায়াম দেখাবো। এই ব্যায়ামগুলো আপনারা চেয়ারে, সোফাতে বা বেডের মধ্যে বসে প্রতিদিন প্র্যাকটিস করুন। এই ধরনের সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, 7 দিন পর পর প্র্যাকটিস করার পরে আপনারা বুঝতে পারবেন আপনারা কতটা ভালো আছেন। জয়েন্ট ফ্লেক্সিবিলিটির জন্য আমরা আজকে আমাদের শরীরের মেজর 10 জয়েন্ট মুভমেন্ট করব। আমরা শুরু করছি শোল্ডার থেকে। প্রথমে একদম চেয়ারের মধ্যে স্ট্রেট হয়ে বসবো। আমরা কিন্তু এভাবে ঝুঁকে বসবো না, একদম স্ট্রেট হয়ে বসবো। দুটো হাত রাখলাম পায়ের ওপর। এবার এইভাবে আমরা শোল্ডার রোটেট করব 10 টাইমস। প্রথমে সামনের থেকে পিছনের দিকে নিয়ে যাব। 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টো দিকে 10 9 8 7 6 5 4 3 2 1। নেক্সট দেখুন, দুটো হাত এভাবে সাইডে তুলে নিলাম। ডান হাতের তালু যখন ওপরের দিকে রাখছি, তখন বাম হাতের তালু দেখুন নিচের দিকে। আবার ডান হাতের তালু যখন নিচের দিকে, তখন বাম হাতের তালু করব ওপরের দিকে। এইভাবেও আমরা 10 টাইমস করব। শুরু করছি। 1 2 3 4 5 6 7 8 9 and 10। শোল্ডার মুভমেন্টের পর এখন করব নেক মুভমেন্ট, যার জন্য প্রথমে আমরা এইভাবে ঘাড় ঘোরাবো ডান সাইডে, তারপর বাম সাইডে। এইভাবে 10 টাইমস করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। Up and down. 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট দেখুন, আমরা প্রথমে এভাবে ঘাড় একটুখানি ঝুঁকিয়ে তারপর এইভাবে ওপরের দিকে দেখব, ঠিক এইভাবে। আবার লেফট। 1 2 3 4 5 6 7 8 9 and 10।
নেক্সট কি করব, হাফ সার্কেল করব। এইভাবে পুরোটা ঘোরাবো না, ফুল সার্কেল করব না। প্রথমে ওপর থেকে নিচে এভাবে দেখুন, রাইট সাইডে এইভাবে, আবার নিচ থেকে উপরে নিয়ে যাব, আবার একইভাবে লেফট সাইডে উপর থেকে নিচে নিয়ে এলাম, আবার নিচ থেকে উপরে, হাফ সার্কেল করছি। ওয়ান, টু, থ্রি, ফোর, 5, 6, 7, 8, 9, 10। এবার করব সব থেকে ইম্পর্টেন্ট একটা মুভমেন্ট নেকের জন্য, যার জন্য দেখুন দুটো হাত রাখলাম এইভাবে পায়ের ওপর। এবার কি করব, প্রথমে এইভাবে মুখ আমাদের সামনের দিকে নিয়ে আসবো এইভাবে, তারপর আবার পিছনের দিকে পুশ করব। দীর্ঘক্ষণ ধরে যারা কম্পিউটারের সামনে বসে থাকেন, যারা স্টুডেন্ট, যারা অনেকক্ষণ যাদেরকে বই নিয়ে বসে থাকতে হয়, কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে থাকতে হয়, অফিসে যারা অনেকক্ষণ কাজ করেন, বা যাদের বয়স অনেকটা বেশি হয়ে গেছে, এখানে ঘোরাতে প্রচন্ড ভাবে, এভাবে ঘাড় ঘোরাতে প্রচন্ড ভাবে কষ্ট হয় তাদের, তারা ভীষণ রকম আরাম পাবেন এই ব্যায়ামটি যদি নিয়মিত ভাবে প্র্যাকটিস করতে পারেন। দেখুন কি করছি, প্রথমে স্ট্রেট হয়ে বসলাম, তারপর এইভাবে সামনের দিকে নিয়ে এলাম, আবার পিছনের দিকে পুশ করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। শোল্ডার, নেক, এবার করব এলবো মুভমেন্ট, যার জন্য দেখুন দুটো হাত এইভাবে চেস্টের সামনে ফোল্ড করে রেখেছি, হাতের আঙুল মুঠো করে নিয়েছি। এবার এবার কি করব, এইভাবে সার্কেল বানাবো, এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অপোজিট, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। একটা বয়সের পর বিশেষত মহিলাদের কনুইয়ের মধ্যে ব্যথা হয় দীর্ঘক্ষণ রান্না করার জন্য বা নিচের থেকে ভারী কোনো জিনিস তোলার জন্য, এই ব্যায়ামটি করলে কিন্তু ভীষণ আরাম পাবেন, প্র্যাকটিস করে দেখতে পারেন। নেক্সট কি করব, আমাদের এলবো এভাবে লক করব, তারপর হাতের তালু এইভাবে আপ এন্ড ডাউন, দেখুন এইভাবে এলবো লক করে নিয়েছি, তারপর হাতের তালু আপ আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কোনুই ব্যথা থাকলে এই ব্যায়ামটিও নিয়মিতভাবে প্র্যাকটিস করে দেখুন, আশা করছি অনেকটা ভালো থাকবেন। শোল্ডার, নেক, এলবো, এবার আমরা রিস্ট মুভমেন্ট করব, যার জন্য দেখুন হাত সামনে খুলে নিয়ে হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে এভাবে রিস্ট রোটেট করব, ক্লকওয়াইজ 10 টাইমস, অ্যান্টি ক্লক 10 টাইমস। 1, 2, 3, 4,
5 6 7 8 9 10 anti clock 10 9 8 7 6 5 4 3 2 and 1 দুটো হাতের আঙ্গুল ইন্টারলক করে নিয়ে এভাবে সাইড ওয়াইজ একটা 8 বানাবো এইভাবে আবার উল্টো দিক দিয়ে শুরু করছি 1 2 3 4 5 6 7 8 9 10 উল্টো দিকে 10 9 8 7 6 5 4 3 2 1 এবার আবারও হাত সামনে খুলে নিয়ে এবার আমরা মুভমেন্ট করব ফিঙ্গার ফিঙ্গার প্রথমে ওপেন তারপর ক্লোজ ওপেন ক্লোজ 1 2 3 4 5 6 7 8 9 10 এখন আমরা হাত ভালোভাবে শেক করে নেব এভাবে হাত ঝাঁকিয়ে নেব আমাদের নেক্সট মুভমেন্ট স্পাইনের জন্য যার জন্য দেখুন প্রথমে আমরা করব সিটেড ক্যাট এন্ড কাউ বসে বসে আমরা করব ক্যাট এন্ড কাউ পোজ যার জন্য চেয়ারের মধ্যে প্রথমে দেখুন স্ট্রেট হয়ে বসলাম দুটো হাত খুলেছি সামনে হাত যখন সামনে খুলবো তখন আমরা এভাবে বডি বেন্ড করব প্রথমে ফরওয়ার্ড আস্তে আস্তে করে হাত টানবো আমাদের স্পাইন পুশ করব চেস্ট সামনের দিকে খোলার চেষ্টা করব তখন হাত এভাবে মুঠো করব সিটেড ক্যাট এন্ড কাউ প্রথমে ফরওয়ার্ড হাত খুলে নিয়েছি হাতের আঙ্গুল মুঠো করে নিয়ে স্পাইন সামনের দিকে পুশ করব ব্যাকওয়ার্ড 10 টাইমস করতে হবে 1 2 3 4 5 6 7 8 9 and 10 নেক্সট দেখুন প্রথমে বাম হাত রাখলাম এভাবে সাইডে ডান হাত উপরে তুলছি এলবো আমাদের বাইসেপ যতটা পারবো আমাদের কানের সাথে লাগিয়ে রাখার চেষ্টা করব এইভাবে বাম হাত আছে সাইডে এবার যতটা পারবো বাম দিকে ঝুঁকবো 1 2 3 4 5 6 7 8 9 10 ডান হাত রাখলাম সাইডে বাম হাত উপরে তুলবো বাইসেপ আমাদের কানের সাথে লাগিয়ে রাখবো এভাবে হাত কিন্তু আমরা এভাবে রাখবো না হাত আমরা এভাবে কানের সাথে লাগিয়ে রাখবো এবার ডান সাইডে এইভাবে ঝুঁকবো 1 2 3 4 5 6 7 8 9 10 দুটো হাত উপরে রেখে প্রথমে ডান হাত দিয়ে বাম হাতে রিস্ট এভাবে শক্ত করে ধরলাম
এবার কি করব, ডান হাতের সাহায্যে বাম হাত যতটা পারবো ডান দিকে এভাবে টেনে নিয়ে যাব, এইভাবে। আবার বাম হাত দিয়ে ডান হাতে রিস্ট ধরলাম, যতটা পারবো শক্ত করে চাপ দিয়ে ডান হাত বাম দিকে টেনে নিয়ে যাব, দুটো সাইড মিলিয়ে 10 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10। দুটো হাত উপরে রেখেছি জয়েন্ট করে। এবার কি করব, আস্তে আস্তে হাত নামাবো। এবার এইভাবে ঠিক হাত ঘোরাবো, আবার হাত উপরে নিয়ে যাব, আবার ঠিক এইভাবে হাত ঘোরাবো। ব্যায়ামগুলি করার সময় বুঝতে পারবেন কতটা ইফেক্টিভ। প্রতিদিন প্র্যাকটিস করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। কি করলাম, দুটো হাত উপরে রেখেছি এইভাবে জয়েন্ট করে, এবার ঠিক এইভাবে হাত নামাবো। একটুখানি দেখুন, তাহলে বুঝতে পারবেন। এইভাবে দুটো সাইড মিলিয়ে 10 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট মুভমেন্ট লোয়ার ব্যাক আর আমাদের হিপ জয়েন্টের জন্য। এখানে দেখুন একটা ফিগার 4 বানাচ্ছি। প্রথমে ডান পায়ের অ্যাঙ্কেল বাম থায়ের উপরে রাখলাম, এখানে একটা ফিগার 4 তৈরি করলাম। এবার কি করব, ডান হাত রাখবো ডান পায়ের হাঁটুর উপরে, এভাবে হাঁটুর উপরে রাখছি, একটুখানি চাপ দেব এভাবে। আর বাম হাত রাখছি ডান পায়ের পাতার উপর, সামনের দিকে এভাবে ঝুঁকতে হবে। যতটুকু ইজিলি ঝুঁকতে পারবেন সেভাবে ঝুঁকবেন। তারপর আবার ওপরে আসবো। 1 2 3 4 5 6 7 8 9 and 10। ডান পা রাখছি ফ্লোরের ওপর। এবার একইভাবে ফিগার 4 তৈরি করব। ডান পা তুললাম, বাম পা তুললাম ডান পায়ের ওপর, এখানে একটা ফিগার 4 তৈরি করলাম। এবার বাম হাত রাখছি বাম হাঁটুর উপর। এবার আবার সামনের দিকে ঝুঁকবো। 1 2 3 4 5 6 7 8 9 and 10। নেক্সট আমরা করছি নি মুভমেন্ট, যার জন্য দেখুন বাম পা রাখছি ফ্লোরের ওপর। এবার
ডান পা এভাবে সামনের দিকে তুললাম, আবার নিচে নিয়ে আসবো, সামনের দিকে তুললাম, নিচে নিয়ে আসবো, দুটো পা মিলিয়ে টোটাল 20 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10। ডান পা রাখছি ফ্লোরের মধ্যে, বাম পা উপরে তুললাম, 10 9 8 7 6 5 4 3 2 and 1। নেক্সট অ্যাঙ্কেল মুভমেন্ট, যার জন্য দেখুন হিল রেজ করব, গোড়ালি উপরের দিকে তুলব, হিল রেজ করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ডান পা বাম থায়ের উপরে রাখলাম, ফিগার 4 তৈরি করলাম। এবার কি করব, হাতের আঙ্গুল এভাবে পায়ের আঙ্গুলের ভেতরে ভেতরে এভাবে লাগিয়ে নিলাম, তারপর অ্যাঙ্কেল মুভমেন্ট করব। এইভাবে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। অপোজিট 10 9 8 7 6 5 4 3 2 1। ডান পা রাখছি ফ্লোরের ওপর, বাম পা তুলে নিলাম, ডান থায়ের উপরে রাখলাম। এবার পায়ের আঙ্গুলের ভেতর হাতের আঙ্গুল ভালোভাবে এভাবে ঢুকিয়ে নিলাম, তারপর এভাবে অ্যাঙ্কেল রোটেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। অপোজিট 10 9 8 7 6 5 4 3 2 and 1। আমাদের নেক্সট মুভমেন্ট টো এর জন্য দেখুন পায়ের আঙ্গুল এভাবে ভালো করে শক্ত করে এভাবে নিচে মুড়ে নেব, তারপর আবার পায়ের আঙ্গুল এভাবে টান টান করে খুলবো। ভালোভাবে পায়ের আঙ্গুল মুড়ে নেব, আবার টান টান করে খুলবো। শুরু করছি, পায়ের আঙ্গুল এভাবে মুড়ে নিলাম, শক্ত করে মুঠো করলাম, আবার টান টান করে খুলবো। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এবার আমরা দেখে নিই এই অল্প টাইমের মধ্যে আমরা আমাদের শরীরের কতগুলো জয়েন্টের উপরে কাজ করলাম। নেক 1, শোল্ডার 2, এলবো 3, রিস্ট 4, ফিঙ্গার্স 5, স্পাইন 6, হিপ জয়েন্ট 7, নি 8, অ্যাঙ্কেল 9, টোস 10। এই ধরনের সহজ ব্যায়াম করেও কিন্তু নিজেদেরকে সুস্থ রাখা সম্ভব। যারা জয়েন্টের ব্যথা নিয়ে অনেক দিন ধরে কষ্ট পাচ্ছেন, বিশেষত শীতকালে এই ব্যথা ভীষণ রকম বাড়ে, তারা কিন্তু এই সহজ ব্যায়ামগুলো বাড়িতে প্রতিদিন প্র্যাকটিস করে দেখুন। আশা করছি ভালো থাকবেন। আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। বাড়িতে যদি বয়স্ক বাবা মা থাকে, বাবা মার সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণা।